আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল। এটা আমার চ্যানেলের প্রথম বড় ভিডিও। আশা করছি সবাই দেখবেন, সবার কাজে লাগবে। তো আজকে আমি ভুঁড়ি পরিষ্কার করা দেখাবো। যেহেতু কালকে ঈদ, এটা অনেক কাজে লাগবে। অনেকে ভুঁড়ি পরিষ্কার করতে জানেন না, তো আমার ভিডিও দেখলে খুব সহজে এটা করতে পারবেন। তো এই টাইপের ভুঁড়িগুলোকে আমি কী করব, উপর থেকে চামড়া তুলে ফেল দেবো। অনেকেই এই টাইপের ভুঁড়িগুলো চামড়া নিয়ে খেতে চায় না। তো এই জন্য করবেন কি, নখের মাথা দিয়ে দুই পাশের চামড়াটাকে একটু আলগা করে নেবেন, ব্যাস। এই জন্য আঙ্গুলে একটু নখ থাকতে হবে। তারপরে আস্তে আস্তে ওই আলগা করে নিলেন, ওটা ধরে দুই দিকে শুধু টানবেন আর দেখবেন খুব সহজে এটা চামড়াটা খুলে আসতেছে। এইভাবে শুধু দুই দিকে চাপ দিবেন, ব্যাস। এভাবে পরিষ্কার করলে কি হয়, অনেকে রুচিসম্মতভাবে খেতে চায়, তাদের জন্য এটা এই পদ্ধতিটা। তো এভাবে সবগুলোই পরিষ্কার করে নেবেন। দেখুন খুব সহজেই কিন্তু উঠে আসতেছে। শুধু হালকা করে চাপ দিতে হবে, দুদিকে সমান তালে চাপ দিলেই এটা চলে আসবে। আপনারা চাইলে এই পদ্ধতিতে পরিষ্কার করতে পারেন, কিংবা আরেকটা পদ্ধতি আমি দেখে দিচ্ছি। এটা টকবকে গরম পানি সবসময় চুলাতে রেখে দিবেন। ওখান থেকে একটু করে পানি তুলে আলাদা বাসনে তুলে সেখানে 1 পিস কি 2 পিস ভুঁড়ি দিয়ে দিবেন। বেশিক্ষণ রাখবেন না, মিনিট 2-এর মতো রেখে দিবেন, কিংবা তার থেকে কমও রাখতে পারেন, কিন্তু এর চেয়ে বেশি আর রাখবেন না। দেখুন খুব সহজেই উঠে আসতেছে, একদম ইজিভাবে উঠে আসতেছে। এভাবে পরিষ্কার করতে কী যে ভালো লাগে, দেখছেন একদম। তো এক্ষেত্রে কিন্তু গরম পানিতে বেশিক্ষণ রাখা যাবে না ভুঁড়ি। আবার যে একসাথে অনেকগুলো দিয়ে গরম পানির ভিতর চুবিয়ে তুললেন, সেটাও কিন্তু করা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে, উঠতে চাইবে না। দেখুন হাত যখন ব্যথা হয়ে যাবে তখন কী করবেন, চামচ দিয়ে এভাবে করে নেবেন। এভাবে আমি সবগুলো পরিষ্কার করে নিয়েছি। এভাবে পরিষ্কার করলে বেশি সময় লাগে না। দেখুন একদম ঝকঝকে হচ্ছে। তো ভুঁড়ি কিন্তু সবাই পছন্দ করে খেতে, তাই না? পরিষ্কার করা একটু কষ্ট, কিন্তু সঠিক পদ্ধতি জানলে পরিষ্কার করা সহজেই হয়ে যায়। আমি খুব সহজেই কিন্তু 5 কেজি ভুঁড়ি পরিষ্কার করে নিয়েছি। তো এভাবে পরিষ্কার করার পরে ভালোভাবে ধুয়ে নিচ্ছি আমি। খুব ভালোভাবে বেশ কয়েকবার ধুতে হবে। আপনারা চাইলে এখানে লেবুর রস আর লবণ দিয়ে মাখিয়ে রাখতে পারেন, কিন্তু কোনো রকম চুন দেবেন না। চুন দিলে ভুঁড়ির টেস্ট নষ্ট হয়ে যায়। তো আমি ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পরে এটা হলুদ দিয়ে এভাবে ভাপিয়ে নিচ্ছি। এটা যখন একটু শক্ত হয়ে আসবে তখন এটা পানি থেকে তুলে একটা ডালাতে রেখে দিব। তারপর ঠান্ডা হলে পছন্দ মতো কেটে নিব, ব্যাস। খুব সহজেই কিন্তু পরিষ্কার করলাম। আপনারা চাইলে এই 2 পদ্ধতির যে কোনো একটা ফলো করতে পারেন। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন।